নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাটেতে বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার সায়নী এসে গেছে। সায়নী কেমন আছি? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা তো খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে নয়, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাই গান এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এটা আবার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বিয়ে আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? হে 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 হে। छद्मवेशी नायक আমি এন্ট্রি ফেরেंगे ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ছদ্মবেশী নায়ক আমি এন্ট্রি ফেরেंगे ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি তুমি ভুলে ভুলে। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি তুমি ভুলে ভুলে। ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি তুমি ভুলে সরে। সূর্য তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম না অভিজিৎ আমাকে বাঁচতে দেবে না। না সূর্য না বাবা আমার তো মাঠকে আসছে বাবা। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। সূর্য বাবা না না না। বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি, ওই ছদ্মবেশী আর কেউ নয়, ও অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার পুরো মুখ নেই, আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না বৌদি, আমি এখন কি করব তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। সাথী মেরে সাথী इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी
दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিখার জীবনের দূর নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাব হ্যাঁ। কি করে ভুলে যাব অবির সাথে যাবার চারিদিকে ঘেরা বৌদি আমি যে অবিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অবিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়তো সেবা জ্বলছে হয়তো সেবা জ্বলছে বৌদি বৌদি তুমি শুনতে পাচ্ছ আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছিস যে যায় সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষের জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা আমি যে অভিকে ভালোবাসি অভিযোগ আমাকে ভালোবাসি তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায় জানি গো জানি তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি কথা দিয়েছি তুমি কথা দিয়েছি তুমি থাকবে আমার হয়ে তবে কেন হয় বলো দূরে চলে গে আমাকে গাড়িয়ে কি পেলে কথা দিয়েছি তুমি মরে কথা দিয়েছি তুমি মরে কে নিভে গেছে শিকা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা কে কে আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি দেবেন আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কি ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে আমি সত্যি বলছি আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন ভুলে যাওয়া অতি সহজ ব্যাপার মানে অন্য মনের জগতে কেউ সুখে সুখে দিন কাটায় আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায় কি বলছেন আপনি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়
কিন্তু মন হয়ে গেলে আর জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা, আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনির জগতে সেই পলাতকায় দেখেছি প্রদীপরে মোর। তবু তারি কথা বলে তার সাথে ছবিও আঁকি কোথা সে জানি না, তবু তারে কথা বলে তার সাথে আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি, অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো, জানি আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে। ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না। চলো না, চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি 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 বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়া পূজারে, কেউ বাসা কাশি দুইয়া ফেরে গো ভাটির গানে, কারো বাসা চরি বন্ধু পায় না দেখিয়া, ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা। কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। আমার বোন আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যার সময় ও একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠে। আজ তোকে এত যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক এই একইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। তোকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলতো? এত সহজে তো তোকে আমি হারাতে চাই না। তোকে আমি তিলে তিলে মারতে চাই। আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি, আমি কি কষ্ট পাচ্ছি না? এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না? এই হাত দিয়ে আমি ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी तो मेरी हर खुशी है। मेरी जिंदगी तो मेरी हर खुशी है। तू है प्यार, तू है जहां, तू ही हंसी
আরে মারো না আমাকে, বিশ্বাস করো আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো আমাকে। হ্যারে তোকে আজ নদীর মাঝখানে এনেছি কেন বলতো? আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে দিও না অভি, আমি যে তোমাকে ভালোবাসি অভি, আমি যে তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ছেড়ে বাঁচতে চাই না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে, অপবাদার আঘাত নিয়ে পথে দিলে লেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে, অপবাদার আঘাত নিয়ে পথে দিলে লেলে। চোখে তার জল আসেনি, চোখে তার জল আসেনি, মনে কথা আসেনি তো মুখে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। শিখা, এই শিখা কোথায় গেলি রে? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা। শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? আমার কাজ করলি রে? এই শিখা, কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কথা বল, কথা। কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো শাড়ি সারবি না। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন! আমাদের দুঃখের সময় আপনি কারা খাই নুনে ছিলেন দিতে এসেছেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আত্মহত্যা করেনি? না না না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষায় শিক্ষা, ও আমার দীক্ষায় দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। তাহলে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে। ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে, কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা, কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? বৌমা, তুমি এর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখন থানায় চলে যাচ্ছি।
আমি জমিদার প্রতাপ নারায়ণ। আমার শরীরে বইছে জমিদার রক্ত। আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস্র হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা আমার হিংস্র হয়ে উঠেছে। একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম। জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছে। কি বলছো তুমি? আর তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাবা সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। শিখা, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটাই সত্য শিখা। আর ওই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি। যাওয়ার সময় আজ তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম আমার নিজের জীবন দিয়ে হারানোর কি যন্ত্রণা। জানো শিখা, এই বন্দুকে একটা গুলি আছে। এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানো যন্ত্রণা প্রতিশোধ দিলাম। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। না শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়, ভূতের বোঝা ভগবান। অভি, এই অভি, আমার সাথে কথা বলবে না? তুমি আমার পুরো অভিমান করেছো তাই না? ওগো, তুমি বিশ্বাস করো আমি যে সবের কিছু জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই তোমার জীবন শেষ করে দিয়েছে। আমার বাবাই আমার জীবনটাও শেষ করে দিল। বাবা, ও বাবা, বাবা তুমি চুপ করেছো কেন? দেখো না বাবা, তুমি তো এটাই চেয়েছিলে। দেখো না, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা। আমার অভিকে আমি খুন করেছি, আমার ভালোবাসাকে আমি নিজে হাতে খুন করেছি। তুমি খুশি তো বাবা? বলো না, চুপ করে আছো কেন? অভি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অভি, তোমার শিখেছে তোমাকে ছাড়া অসহায়। তুমি কথা বলো অভি, তুমি কথা বলো, তুমি কথা। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে
কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি সময় বন্ধু মেলে দুঃখের সময় নয় ভালোবাসায় শান্তি মেলে হিংসাতে হয় সুখের সময় বন্ধু মেলে দুঃখের সময় নয় ভালোবাসায় শান্তি মেলে হিংসাতে হয় মনে যে আছে আমরা করব জয় মনে যে আছে আমরা করব জয় রাধা মোহন কোকিলা যায় ওই তরুণী আমরা যাব আমরা যাব সুখের সময় বন্ধু মেলে দুঃখের সময় নয় ভালোবাসা শান্তি মেলে যেতে হয় সুখের সময় বন্ধু মেলে দুঃখের সময় নয় ভালোবাসা শান্তি মেলে যেতে হয় ভালোবাসা শান্তি মেলে মনে যে আছে আমরা করব জয় মনে যে আছে আমরা করব জয় রাধা কোকিলা যায় ওই তরুণী আমরা যাব কোকিলা যায় ওই তরুণী আমরা যাব কোকিলা যায় ওই তরুণী আমরা যাব কোকিলা যায় বই তরুণী আমরা যাব কোকিলা যায় বই তরুণী
পারছি না না পারছি সংসার চালাতে আর না পারছি সংসারে কোনো কর্তব্য পালন করতে। আমি কি করব, কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধু এত টেনশন করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। দেখো বন্ধু, তুমি বিয়ে করোনি, কি চাকরি করছো, আর আমি বিয়ে করেছি, আমার কোনো চাকরি নেই। ওই জন্য বন্ধু কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার। ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। বন্ধু আমি সংসার চালাতে পারছি না, একটা উপায় বলে দাও। বন্ধু আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো। না বন্ধু, তোমার কাছে টাকা নিতে পারবো না। কেন বন্ধু? কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। তুমি ব্যবসা করে যখন ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও। ঠিক আছে, টাকা আমি নিতে পারি, কি যখন ফিরিয়ে দেবো তখন কি নিতে হবে? হ্যাঁ বন্ধু নেবো। বন্ধু আর দেরি নয়, এখনই ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ব্যবসা শুরু করো, আমার সাথে চলে এসো। সাধা পামা নি পামারে গাপানি রে মারে নিসা সারে সারে সানি ধানি দাপা দাপা মাপা মামা পামা গা সাগা পানি নি দাপা মা ধাপা মা গাপা মা গারে গাপা মা আমার হৃদয় হয়ে কেচে পাশা আমার হৃদয় হয়ে কেচে পাশা ও সুবারি ঝলঝল আমারি অন্তর ও সুবারি ঝলঝল আমারি অন্তর মেরেছে মরণ ভেদে দিবা আমার হৃদয় হয়ে কেচে পাশা আমার হৃদয় হয়ে কেচে পাশা। ওগো ভগবান, আজ আমি সর্বশান্ত। আমার ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো মায়ের শুনিনি। আজ আবার বলে দিয়েছে নার্সিং থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলের অপারেশন করবে না। বলরে বাবু, আমি এখন কি করব? আরে কোথায় যাব? তুমি বলে দাও বাবু, তুমি বলে দাও। বাড়িতে কেউ আছো? আমার বাড়িতে তুমি কে? আমি যে ভিক্ষুক, কতদিন কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, দাও না কিছু খেতে আমায়। আমি তোমার কি করে খেতে দেবো? আমি তো সর্বশান্ত। জানো আমার ছেলেটা নার্সিংয়ে ভর্তি আছে গো। তার 5 লাখ টাকা না দিলে অপারেশন করবে না। কেন, তোমার ছেলের কি হয়েছে গো? জানো আজ 5 বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে ও সেই দিন থেকে নার্সিংয়ে ভর্তি আছে গো। আমার কোনোদিন মা বলে রাখেনি গো। বলো না আজ 5 লাখ টাকা আমি কোথায় পাবো? কে বলেছে তোর কিছু নেই? তুই চিন্তা করছিস কেন? তোর বাড়িটা তো এখন বেঁচে আছে। কি বলছো কি? আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, তাহলে আমরা থাকবো কোথায়? আর আমার এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না। সময় যে বয়ে যায় দেরি করিস না, সময় যে বয়ে যায় দেরি করিস না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না, ফিরে পাবি না, ফিরে পাবি না। আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু এই সময় এই বাড়িটা কিনবে কে? আমি কিনবো। কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছি না? এনে আমি তোকে 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুই তোর সন্তানকে বাঁচিয়ে নিয়ে আয়। তবে মনে রাখিস, বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দেবে। ঠিক আছে, এই 5 লাখ টাকা নিয়ে আমি কি চলে যাবো নার্সিং থেকে ফিরে এসে আমার এই বাড়িটা তোমার নামে লিখে দেবো। শান্তি, কোথায় গেলে গো? ওগো তুমি এসেছো, এই দেখো না, এই তো 5 লাখ টাকা। এবারে আমাদের সোনা ভালো হয়ে যাবে, এবারে আমাদের সোনা সুস্থ হয়ে যাবে। শান্তি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো? জানো এই যে তোমাকে না জানি আমাদের এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমাদের এই বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ গো। ভালো করেছো শান্তি। এই জানো শান্তি, ডাক্তার বাবু বলেছে না কি বলছে? আমাদের কোনো টাকা দিতে হবে না। বলছো ডাক্তার বাবু না আমাদের সন্তানকে না চিরদিনের মতো ছুটি দিয়ে দিয়েছে। এই শান্তি,
খোকাকে কোলে নাও না শান্তি, তুমি কাঁদছো শান্তি, কেঁদো না, আমাদের সব শেষ হয়ে গেছে, আমি যে হরিশ্চন্দ্র হয়ে গেছি, তুমি তুমি শহীদ হয়ে যাও শান্তি, শহীদ হয়ে যাও। কি তুমি হাসছো? হাসবো না, তোরা কাঁদছিস বলে তো আমি হাসছি। কেন? মনে পড়ে তোর, তুই তোর বন্ধুর কাছে থেকে 1 লাখ টাকা ধার করে নিয়েছিলিস, বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে দিবি। কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায়, তখন তুই হেসেছিলিস, ভেবেছিলিস ওই টাকা আর ফেরত দিতে হবে না। হ্যাঁ রে, তোর বন্ধু মারা গেলে আসেনি তোর চোখে 1 ফোঁটা জল, হয়নি তোর কোনো অনুশোচনা, তাই ওই সন্তানকে জানিস ও হলো তোর বন্ধু। আমার সন্তান আমার বন্ধু। হ্যাঁ, তোর বন্ধু তোর সন্তান হয়ে এসে তার সমস্ত ঋণ পরিশোধ করে নিয়ে চলে গেছে। আমার বন্ধুর কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম, তাকে ফিরিয়ে দিইনি, কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে? তাহলে তুমি কে? আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরমুক্ত, প্রভু বেদনার ঝুলি ঘুরি যে আমি, বেদনার ঝুলি ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত, আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরমুক্ত। প্রভু, আমি ভুল করেছি প্রভু, ঋণ করলে ছুটতে হয়, আর পাপ করলে ভুগতে হয়, তুমি আমার ক্ষমা করে দাও। আমার সোনা হারিয়ে গেছে আধা গগনে, পেলাম এই জীবনে, আমার সোনা হারিয়ে গেছে আধা গগনে, পেলাম এই জীবনে, কর্মগুণে হয় ফল, এ কথা নয় বিফল, কর্মগুণে হয় ফল, এ কথা নয় বিফল, মহাপাপে হয়েছিস তুই লিপ্ত, মহাপাপে হয়েছিস তুই লিপ্ত। ভগবান বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। শোনো, কর্মগুণে ফল হয়, যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতেই হবে। দিয়ে কেন কেড়ে নিলে ও গো দয়াময়, মুক্তির পথ দেখাও আমার, দিয়ে কেন কেড়ে নিলে ও গো দয়াময়, মুক্তির পথ দেখাও আমার, হরি সাধনের বাণী পাপে ভরায় ধরণী, হরি সাধনের বাণী পাপে ভরায় ধরণী,
সবাই মাতো হরি নামে হও সবাই মাতো বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি দুঃখ আমায় পরর ভাবিত দুঃখ আমায় পরর ভাবিত আমি ক্লান্ত পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখাপড়া সব কিছু দিচ্ছে যে চষে যারা সব ভালো তারা কোথা গেল শিক্ষা হচ্ছে যে মাটি লেখাপড়া না শিখলে হবে যে মরণ লেখাপড়া বিবাহ টুকে টুকে পাস করার চলছে রে ধরো টুকে টুকে পাস করার চলছে রে ধরো যত পারো তোমরা ডুবলি করো যত পারো তোমরা ডুবলি করো শেষকালে আসে তো না হলে ভাঙাও শেষকালে আসে তো না হলে ভাঙাও ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন ফাঁকি দিলে ফাঁকিতে আমার নাম মাস্টারমশাই নন্দ আমার পেছনেই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিউশন করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না আজকের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী আমার কাছে হালকাটা কাট পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পিছনেই খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাস্টারমশাই এ কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশুনো হবে 5 মাস পড়াচ্ছি 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কেন মাস্টারমশাই প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে এনাথপুরে প্রেম করছে কত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনেই খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশুনো হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন 8 মাস পড়াচ্ছি 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে ডামনাডুয়া সাগরিকা হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষা ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি দেখি আবার কথা ফোনটা এলো দেখি হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন হ্যাঁ আমি মাসুমায় নন্দ বলছি আমার পেছনেই খুব গন্ধ হ্যাঁ আমি লালবাগ থানা থেকে বলছি লালবাগ থানা থেকে এই মুহূর্তে হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ স্যার আপনি পাস করে গেছেন হ্যাঁ আগামীকাল হ্যাঁ মন্দিরবাগ থানা জয়েন করবেন सोल्जर सोल्जर टका गगन में तो मेरा अपार्टमेंट आ गई सोल्जर सोल्जर टका गगन में तो मेरा अपार्टमेंट आ गई আমি মাস্টারমশাই নন্দ কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো তাই মনে পাই খুব আনন্দ ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাজছে ভাই বন্ধু তোমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজনে মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব কত প্রেম এলো গেল তুমি না দেখি বাড়ির ভেতর ধাড়ি মুরগির আওয়াজ শোনা যাচ্ছে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে
তর্ক করো না ঠিক যখন সাড়ে 5 বাজে ভিক্টোরিয়ার বাগানটা বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার আর ইতি ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে কতক্ষণ নিল গেল তুমি না আমার মেজাজ গরম হয়ে যাবে আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না নমস্কার 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 মাই নেম ইজ খাবি বেরাম আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গেছি রিম্পা বৌদি ভুরু সেভ করতে তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাজেহাল এইভাবে হয়তো ওইভাবে যায় ওইভাবে এইভাবে যায় এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি 500 টাকা রোজে গেছি একটা ফাইন দিতে হলো সেখানে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোণের সাথে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছুতেই বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেই পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবু বাড়ি কত করে উঠতে বলতে পারবেন আমি মাসমায় নন্দ আমার পেছনে এই গন্ধ আপনি নন্দবাবু হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাও আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলেন দেখো একটা শিক্ষকের সাথে কি ব্যবহার করছে আপনি এখানে চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব দেখো আবার একটা শিক্ষকের সাথে কি অভদ্র কথা আপনি এখানে চলে যান দূর হ দূর হ আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে কোণের সাথে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে না আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টমশাই বাড়িতে চলে এসেছেন ও মাই গড আমি ডক্টর খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম হ্যাঁ আমি নন্দ মাস্টমশাই গ্রামের পাঠশালার ছেলে মেয়েদের টিউশনি পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শেখাচ্ছেন কেউ মাইনে দিচ্ছে না কেউ মাইনে দিচ্ছে না। আরে কাঁদবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয় আমি কলেজ পাস করে বসে আছি আপনি প্রশ্ন করুন আমি সাড়ে উত্তর দিয়ে যাবো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যেসব মদ গাঁজা খায় হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোবো করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়েছে তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট পয়েন্ট এটা আমি ইংরেজিতে করব বলো। এরপরে কি এরপরে বিয়ের পরে কি বিয়ের পরে ফুল সজা মানে শ্মশানের খাতা খোলা কি বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো 4 এমএ করলাম পরে আবার এমএ হয় নাকি আরে আমি করেছি আপনি তো মৃত্যু পড়া পড়েছেন ওইটুকু 5 এ উঠতে পারলেন না আরে বলবেন না 5 বছর পাইপ থাকে তাই 5 এ উঠলাম না ও আপনি 5 এর ভয়তে 5 এ ওঠেননি হ্যাঁ ঠিক আছে তো এইভাবে ভয় পেয়ে যাবেন আচ্ছা বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কিভাবে হলো কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি ছোটবেলায় মায়ের কোলে বসে মা যখন ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুকি বৌদি বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছি বলছেন ম্যাডাম আপনি বিউটিশিয়ান কয়েকদিন পর আমার কানটা কটকট করছে পরিষ্কার করে দেবেন কত টাকা দিতে হবে বলুন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আই টাকা লাগবে না তাড়াতাড়ি চলুন ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন কানে পর্দা যেন ফেটে যায় না ঠিক আছে সরে আসুন সাবধানে পরিষ্কার করুন সত্যি আপনারা মানুষের উপকার করেন কি বলছেন হ্যাঁ কি বার করছেন আর দেখবেন ও কানে যন্ত্রপাতি হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বার করুন আগে পরিষ্কার করুন হ্যাঁ বার করুন ওরে ওরে ও সবরাগন ও এ তো নারকেল করুনি এই নারকেল কুইন্দায় তোমার খোল বের করব ও সব বের ফেলে তুমি যেরকম মাস্টার সেরকম যন্ত্র বলছিলাম এই কানে দাঁড় আগে একটু গালে দি ও বাবা আপনি একটু দিন আপনি টুকটুকি মধ্যে বাড়ি যান কাউকে করছেন ও বাবা এইসব বার করে মানুষ এটা হবে হ্যাঁ এইটা দিয়ে পরিষ্কার হয় ঠিক আছে সরে আপনি আসুন উল্টোপাল্টা বার করেছেন হ্যাঁ দেখি আমি দিইনি তো আপনি আ করছেন কেন না দিলি লাগে আপনি দিয়েছেন বলে তো লেগেছে ঠিক আছে সরে আসুন সাবধানে আ আ আ আ আ আ আপনি করছেন কেন আপনার থেকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আগের জন্য আপনি কুম্ভ মেলার নাগা সাধু ছিলেন কি মানুষ সরে আসুন গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের সুরে ডাকা রে দুষ্টু কোকিল ডাকা রে মনে পাইতে পাঠে রে দুষ্টু কোকিল ডাকা রে মনে পাইতে পাঠে রে পাঠে আমি টিভিশনে বন্ধ করি
এই পার্লারে আসি, এই পার্লারে ঘর ভাড়া মাত্র 500 টাকা, তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো। পালিয়ে যা। দেখি তুমি এখন দাঁড়িয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। আর কি হয়েছে? আরে কি হয়েছে মানে পুলিশ রেড করেছি। পুলিশ রেড করেছে? হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। লেটস গো। ওই কোথায় পালাবি? জমরার গর্তে। আমি অফিসার নন্দ, আমার পেছনে খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম এদিকে ঘোরো দেখি, ম্যাডাম এদিকে ঘোরো দেখি। কি মাস্টারমশাই আপনি? দেখি ম্যাডাম, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দমার সময় বাড়িতে গিয়েছিলেন না, আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার। এই বিউটি পার্লারের মালকিন আমি। ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসে ছেলে মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এদিকে তাকো দেখি মা, এদিকে তাকো দেখি মা। কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিইনি, টাকাগুলো নিয়ে কোথায় ঢোকাচ্ছি? হ্যাঁ, এই কুত্তার বাচ্চা তোরা যে মেরে মেরে বলবো। তুই কি মনে করছিস? এই ছুটে পালালো ওটাকে। ও তো আমাদের পাশের পাড়ার শ্যামল। ও মা, শ্যামলা তুই আমার কাছে পড়তে আসছি না? হ্যাঁ, সাইকেলে করে পড়তে আসছি। ও সাইকেলের পেছনে কেরিয়ার ছোট বলে সামনে রডে করে আসছি, সেই শ্যামল। দুজনে মাস্টারমশাই মাইনে দেওয়া কথা, তুই টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুরি, ব্যবসা হবে যে ডাউন, আমার মনেরই আগুন জ্বলে যে দ্বিগুণ। মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুরি, ব্যবসা হবে যে ডাউন, আমার মনেরই আগুন জ্বলে যে দ্বিগুণ। ও তুমি জ্বালা বড় জ্বালা ছেঁড়া চাটে, দেবো যখন লাঠি দিয়ে ঘেঁচে, দেবো যখন লাঠি দিয়ে ঘেঁচে। বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলেও তো না, আপনার কি লাগবে বলুন না। ও স্যার বলুন না, আরে বলুন না। এই ম্যাডাম, আপনি কি করছেন? আপনি এখান থেকে চলে যান, দূর হ। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক, আমি তোর মাস্টারমশাই, তোর কি দেখবো? তোর শিক্ষা গিরু। হ্যাঁ, তুই বহুত বেড়েছিস রে, এখান থেকে সরে যা, মারবে কুচে ফেলবে। হ্যাঁ, বহুত বেড়েছিস, তোকে ম্যানেজ করবো। তোকে ম্যানেজ করতে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মরি, সাথে ভরা ভরা। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার, ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাঁধা হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না? এখন আমাদের মডার্ন বয়েস, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। মাস্টার বুঝতে পারছি না, এটা আমাদের মডার্ন বয়, ডিস্কো যাবো, পার্টিতে যাবো, ফ্যাশন। কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? হ্যাঁ, ও শালু বেশি বেড়ে গেছে না শালু? হ্যাঁ, বহুত খেলছো না? হ্যাঁ, এটা আমাদের ম্যানেজ, বেশি ফ্যাশন করিনি, শেষকালে তো শ্মশানে দেবো। করে খেলে চলে মরি, সাথে ভরা ভরা। উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাঁধা হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসের টাকা তুই দিলি ঢেলে। মান সম্মান সবে গেল এই ভরা, পথের কুকুরে বারবারই আমার চাবি। মান সম্মান সবে গেল এই ভরা, পথের কুকুরে বারবারই আমার চাবি। তুমি জ্বালা বড় জ্বালা ছেঁড়া চাটে, দেবো যখন লাঠি দিয়ে ঘেঁচে, দেবো যখন লাঠি। মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে নাটক খেলতে হতো না। কি বলি? কি স্যার আপনার মাছ কেন? মারছেন কেন? উত্তর দেবো, মারছেন কেন? হ্যাঁ, এই সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? হ্যাঁ, ওরা তো শ্বশুর বাড়িকে নেতা ঢেলছে, তোর ভাগে দেখবি ছাতা জুড়বে না। লেখাপড়ার দাম নেই তাই করি এনজয়, হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বহুত বেড়েছিস। হ্যাঁ হ্যাঁ, চালা কলেজে পড়ে আমি পেছনে 12খানা লেস হয়েছে, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। এসব হঠাৎ পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরমাটা গরম করাচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গাঞ্জা পড়লে কি হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। বলছেন কি আমি একটা মেয়ে হয়ে সমাজে বাস দিচ্ছি? বাস দাও না, আচলা বাঁশ দিচ্ছ, আচলা বাঁশ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসে
ছাত্রছাত্রী জীবনটাকে শেষ করে যাচ্ছে, এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই, তাই করি enjoy। হঠাৎ ছবি দেখে উত্তেজনা, কাঞ্চা পড়লে কি বছর হলো আমার সর্বনাশ। নিয়ে ছাত্র বসে গিয়ে সমাজে মনটাই আমার ভোগ করে ভোগটা শুধু বটে। কত ইনকাম দিল আমার এই হাট, মনটাই আমার ভোগ করে ভোগটা শুধু বটে। কত ইনকাম দিল আমার এই হাট। ও তুমি জ্বালা বড় জ্বালা দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লারের নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। পরিশন ছিলি, আমরা কি জেলের মধ্যে যাব না, তাহলে আমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তার আগে ইন্সপেক্টরের ধর। ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম? আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত তুলছেন ম্যাডাম, আপনি ভুল করছেন ম্যাডাম। আমি গুলি চালাতে বাধ্য হবো ম্যাডাম, শুধু আমার গুলির অর্ডার নেই বলে আমি জব্দ হয়ে যাচ্ছি ম্যাডাম। ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই, তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক। আজ যে তুমি আমার গায়ে হাত দিলে না ঝিলিক, আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক, আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। ম্যাডাম, 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এই দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক পবিত্র নারী, আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র দেহ ব্যবসা খুলে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, আঁখে জিসকি মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, আঁখে জিসকি মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, এ দেশ हमारा है, ये देश तुम्हारा है। आँखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा